মোস্ট ওয়েলকাম এগেইন ফ্রেন্ডস। গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। পিএসসি ফুড সাব ইন্সপেক্টর স্পেশাল ম্যারাথন ক্লাস আজকের পার্ট 2, যেখানে 50টি জেনারেল অ্যাওয়ারনেস কমন পেতে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একই সাথে ক্লাসটি এড়িয়ে গেলেই যে ফুড এসে হাতছাড়া হবে সেটা প্রিভিয়াস ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন কোয়েশ্চেনগুলি কীরকমভাবে ছিল। এছাড়াও এই কোয়েশ্চেনগুলি ডাব্লিউবিসিএস, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে, ওয়েস্ট বেঙ্গল যে অন্যান্য পরীক্ষা, পঞ্চায়েত, অঙ্গনওয়াড়ি বা কোর্টস বা অন্যান্য যে বিভিন্ন ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, রেলওয়েজ এবং যেটা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি বা এসএসসি, যে এমটিএস, সিএসএসসি, জিডি, এই পরীক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার লক্ষ্যে। আর ক্লাসটি অনেক বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ আপনাদের জন্য এরকমই ইনফরমেটিভ আর গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসার জন্য একটু হলেও মোটিভেশন পাই, যা আপনাদের লাইক এবং সাবস্ক্রাইবের উপর অনেকটাই ডিপেন্ড করে। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করব। তার আগে আরেকবার রিকোয়েস্ট করব, প্লিজ আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি নক করে যাবেন নোটিফিকেশনের জন্য ক্লাসের পরবর্তী। আর একই সাথে ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেরি না করে আজকের এই সেশনটি শুরু করছি ফ্রেন্ডস। আজকের এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, সুন্নিদের কাছে জিন্দা পীর কে ছিলেন? সুন্নিদের কাছে জিন্দা পীর কে ছিলেন? এই কোয়েশ্চেনটি প্রিভিয়াস ডেতেও হয়েছিল, সেটা হচ্ছে ঔরঙ্গজেব হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটি কী রয়েছে দেখে নেব ফ্রেন্ডস। আইন করে কে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন? সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। আইহোল শিলালিপি কার সম্বন্ধে বর্ণনা রয়েছে? সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। কোন গ্রন্থটি কালিদাস রচিত? সেটা হচ্ছে কাদম্বরী। এবং ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিত হচ্ছে উডসের ডেসপ্যাচ। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব। কলহনের রাজতরঙ্গিনী কোথাকার ঐতিহাসিক বিবরণ পাওয়া যায়? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর, অর্থাৎ কাশ্মীর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উইলিয়াম জোন্স কোন সালে এশিয়াটিক শসাটি প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হচ্ছে 1784 সালে। পরবর্তী কোয়েশ্চেন, কুষাণ রাজ্যের রাজধানী কী ছিল? তক্ষশিলা, উজ্জয়িনী, পুরুষপুর, পেশোয়ার বা বিদিশা? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটা হচ্ছে তক্ষশিলা। কুষাণদের রাজধানী ছিল যেটা, সেটা হচ্ছে তক্ষশিলাই হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোয়েশ্চেন যেটা রয়েছে, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে? লর্ড কর্নওয়ালিস, স্যার জন শোর, লর্ড মনরো নাকি ওয়ারেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবহার করে লর্ড কর্নওয়ালিস। গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশ কি নামে পরিচিত? রাঢ়, বারেন্দ্রী, টাঁড় নাকি ভাবর? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাঢ়। পরবর্তী কোয়েশ্চেন, আরাবল্লীর সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট আবু, কলসবাই, গুরু শিখর না দোদাবেতা? সেটা হচ্ছে গুরু শিখর। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। গ্রেটার হিমালয়াসের আর এক নাম কি? উপগিরি, অনন্তগিরি বা অনন্তগিরি, বহিগিরি না শিবালিক? গ্রেটার হিমালয়াস নামে পরিচিত হচ্ছে শিবালিক। অমরকণ্টক নদীর উৎপত্তি কোথায়? কৃষ্ণা, গোদাবরী, নর্মদা নাকি তাপ্তি? অমরকণ্টক থেকে যে নদীর উৎপত্তি হয়েছে সেক্ষেত্রে হচ্ছে নর্মদা হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী ক্ষেত্রে কিছু নদী এবং তাদের উপনদীগুলি দেখে নেব। যেমন হচ্ছে ভারতবর্ষের যে পূর্ব বাহিনী নদীগুলি রয়েছে মহানদী। এই মহানদীর নদীটি মধ্যপ্রদেশের রায়পুর জেলার সিওয়ারা থেকে উৎপত্তি লাভ করেছে। মহানদীর উপনদীগুলি হলো যেগুলি কাথাজয়ী, শিশুনাথ, হাঁসদেও, মান্ডো, ইভ, টেল। গোদাবরী নদী যেটি, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পর্বতে থেকে উৎপত্তি লাভ করেছে। ব্রহ্মগিরি পর্বতের ওয়ার্ধা থেকে উৎপত্তি লাভ করেছে যেটা গোদাবরী নদী, সেটা হচ্ছে
যার উপনদীগুলি হচ্ছে ইন্দ্রাবতী, শবরী, মঞ্জুরি, পেনগঙ্গা। এরপর হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা নদী ও পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে, যার উপনদীগুলি হলো ভীমা, তুঙ্গভদ্রা, বেদদেবতা প্রভৃতি। এছাড়া কাবেরী নদী। কাবেরী নদী কর্ণাটক জেলার ব্রহ্মগিরি থেকে উৎপত্তি লাভ করেছে, সেটার যে উপনদীগুলি হচ্ছে হিমাবতী বা হেমবতী, সিসমা, ভবানী। ভবানী আর হিমবতী এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলি কাবেরী নদীর উপনদী। এক্ষেত্রে কৃষ্ণা নদীর ক্ষেত্রে ভীমা খুব উপনদী। ভীমা কার উপনদী? কৃষ্ণা বা তুঙ্গভদ্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, গোদাবরীর উপনদী যেটা, সেটা হচ্ছে মঞ্জরি, খুব ইম্পর্টেন্ট রয়েছে। ইন্দ্রাবতী ইম্পর্টেন্ট। এবং মহানদীর উপনদীর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাঁসদেও, ম্যান্ডো, এইগুলি। পরে পশ্চিম বাহিনীর নদী ইম্পর্টেন্ট যেটা রয়েছে, সেক্ষেত্রে নর্মদা এবং তাপ্তি। নর্মদা নদী হচ্ছে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে, আর তাপ্তি নদীও ওটা মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা, যেটার উপনদী হচ্ছে তাওয়া। এবং তাপ্তি নদী যেটা, সেটা হচ্ছে মহাদেব পর্বতের মুলতাই শ্রেণী থেকে উৎপত্তি লাভ করেছে, যার উপনদী হচ্ছে পূর্ণা। তো এই ছিল ফ্রেন্ডস ইনফরমেশন। পরবর্তী কোয়েশ্চেন যেটা দেখে নেব, সেটা হচ্ছে ভারতবর্ষের কোন প্রদেশে সাক্ষরতার হার সবচাইতে বেশি? আচ্ছা, এইটা যদি বলা হয় বর্তমানে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 2011 সেন্সাস অনুযায়ী কেরালা সাক্ষরতার হার সবচেয়ে বেশি। সেকেন্ড লার্জেস্ট হচ্ছে যেটি, সেটা হচ্ছে মিজোরাম। আচ্ছা, সুতলেজ নদীর বাংলা নাম কি? এরকম কোয়েশ্চেন আজকের দিনে হয়তো আর আসবে না। সুতলেজ মানে শতদ্রু, যেটা তা সত্ত্বেও দেখে নিই আরেকবার যে বাকি যেগুলো নদীগুলি ইংরেজি থেকে বাংলাতে কি কি বলে। যেমন শতদ্রু যেটা হচ্ছে সুতলেজ ইংরেজিতে, বিপাশা যেটা হচ্ছে বিয়াস, এবং ইরাবতী যেটা রাভি নদীকে ইরাবতী নদী বলা হয়, রাভি নদীটি হচ্ছে ইরাবতী, বিপাশা হচ্ছে বিয়াস, এবং সুতলেজ যেটা সেটা হচ্ছে শতদ্রু। নেপানগর কি উৎপাদনের জন্য বিখ্যাত? মধু, তামা, নিউজপ্রিন্ট নাকি কনস্ট্যান্ট নেলস, কন্ট্যাক্ট নেলস? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা নিউজপ্রিন্ট। নেপানগর হচ্ছে নিউজপ্রিন্ট উৎপাদনের জন্য বিখ্যাত। দৌন শব্দের অর্থ কি? অনুদৈর্ঘ্য উপত্যকা, অনুপ্রস্থ উপত্যকা, হ্রদ নাকি শিখর? সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুদৈর্ঘ্য উপত্যকা। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে? কাবেরী, কৃষ্ণা, পেন্নার নাকি নর্মদা? সঠিক অ্যান্সার হয়ে যাবে কাবেরী নদীর উপর রয়েছে। বেশ কিছু জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং তাদের যে সমস্ত নদীর উপর এগুলো গড়ে উঠেছে এবং রাজ্য দেখে নেব, সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল, যেটার উচ্চতা হচ্ছে 226 মিটার উচ্চতায় অবস্থিত। এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ভাকরা নাঙ্গাল। এটা শতদ্রু নদীর উপর রয়েছে, আর এটা পাঞ্জাবে রয়েছে ভাকরা নাঙ্গাল। পরবর্তীতে হচ্ছে যেটা দামোদর ভ্যালির আন্ডারে যেই সমস্ত বাঁধগুলি রয়েছে, তিলাইয়া বাঁধ, যেটা উৎপত্তি হচ্ছে মানে দামোদর নদীর উপর। দামোদর ভ্যালি প্রজেক্ট রয়েছে দামোদর নদীর ওপর, এবং এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ও ভারত সরকারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এরপর হচ্ছে তিলাইয়া বাঁধ। তিলাইয়া বাঁধের উপরে বরাকার নদীর উপর গড়ে উঠেছে। কোনার বাঁধ রয়েছে দামোদর নদীর উপর। মাইথন বাঁধ ও বরাকার নদীর উপর। পাঞ্চেত বাঁধ ও দামোদর নদীর উপর। এইগুলো ইম্পর্টেন্ট, কারণ জানতে চাইতে পারে তিলাইয়া বাঁধ কোন নদীর উপর রয়েছে, তখন হয়ে যাবে বরাকার। কোনার রয়েছে দামোদর, পাঞ্চেত রয়েছে দামোদর, মাইথনও রয়েছে বরাকার। তাই তিলাই এবং মাইথন হচ্ছে বরাকার, এবং কোনার ও পাঞ্চেত বাঁধ রয়েছে দামোদর নদীর উপর, এবং দামোদর ভ্যালি তো দামোদর নদী। এরপরের জলবিদ্যুৎ যেটা উৎপাদন কেন্দ্র রয়েছে দুলহস্তি, এটা চন্দ্রভাগা নদীর উপর রয়েছে, সেটা দুলহস্তি নদী, আর এটা জম্মু কাশ্মীরে। যেটা হীরাকুদ পৃথিবীর মধ্যে দীর্ঘতম, ভারতের মধ্যে যেটা দীর্ঘতম সেই বাঁধটি রয়েছে মহানদী উড়িষ্যাতে যেটা রয়েছে। পরে হচ্ছে মোল্লা পেরিয়ার বাঁধ, সেটা কিন্তু পেন্নার নদীতে রয়েছে, আর এটা কর্ণাটকে রয়েছে। পরে কোশি, যেটি বিহারের দুঃখ নামে পরিচিত, এটা কোশি নদীর উপর রয়েছে। নেপাল ভারত সরকারের যৌথ উদ্যোগে একটি প্রজেক্ট রয়েছে, কোশি প্রকল্প। পরবর্তীকালে যেটা রয়েছে কানাড়া বাঁধ, এটা ময়ূরাক্ষী নদীর উপরে গড়ে উঠেছে। কানাড়া বাঁধ হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে, সেটা পশ্চিমবঙ্গ ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে। পরে হচ্ছে মেট্টুর বাঁধও কাবেরী নদীর উপরে রয়েছে, আর এটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নাগার্জুন হচ্ছে কৃষ্ণা অর্জুন হিসেবে মনে রাখতে হবে। নাগার্জুন হচ্ছে কৃষ্ণা নদীর উপর, কৃষ্ণা অর্জুন, আর এটা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, যেটা বর্তমানে পূর্বে তেলেঙ্গানা, যেটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা জুড়ে রয়েছে।
আচ্ছা, স্যালাল জলবিদ্যুৎ প্রকল্প যেটা সেটা হচ্ছে চন্দ্রভাগা বা ঝিলাম নদী যেটাকে বলা হয় থাকে সেই নদীর উপর, সেক্ষেত্রে কিন্তু জম্মু কাশ্মীর হয়ে যাবে। তাইয়া প্রকল্প যেটা তাইয়া নদী, যেটা তাইয়া নদীটা হচ্ছে নর্মদার উপনদী, সেটা রয়েছে মধ্যপ্রদেশ। তেহেরি ড্যাম সেটা হচ্ছে ভাগীরথী, এটা হচ্ছে হাইয়েস্ট গ্র্যাভিটেশনাল ড্যাম হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। তেহেরি ড্যাম এটা রয়েছে ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে। উকাই বাঁধ রয়েছে তাপ্তি নদীর উপর গুজরাটে রয়েছে। নিজাম সাগর হচ্ছে মঞ্জেরি নদীর উপর, এইটা মঞ্জিরা নদী হচ্ছে আমাদের যে কোন নদী নাকি কাবেরী নদীর এটা রয়েছে উপনদী। এবং এই নিজাম সাগর প্রকল্প তেলেঙ্গানা রাজ্যে রয়েছে। কিষানগঙ্গা নদীর উপর রয়েছে জম্মু কাশ্মীরের। এবং আলমাট্টি বাঁধ যেটা কৃষ্ণা নদীর উপরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের জলবন্টন নিয়ে এই কৃষ্ণা নদীর উপরে যে আলমাট্টি ড্যাম রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা রয়েছে ডিসক্রিমিনেশন রয়েছে। পরবর্তী দেখে নেব যে ভারতবর্ষের সংবিধান থেকে কিছু কোয়েশ্চেন, যেক্ষেত্রে গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশন এতে বলছে বল্লভভাই প্যাটেল, বি হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, সি হচ্ছে জওহরলাল নেহরু, ডি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের যদি বলা হয় থাকে প্রথম সভাপতি অস্থায়ী হিসেবে, তখন হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। কারণ গণপরিষদের প্রথম যে অধিবেশনটা হয়েছিল 1946 সালের যে 9th ডিসেম্বর, এই যে সভাটি হয়েছিল সেখানে কিন্তু অস্থায়ী সভাপতিত্ব করেছিলেন সচ্চিদানন্দ সিনহা। কিন্তু তার ঠিক দুদিন পর 11th ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন যিনি, তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তীকালে দেখে নেব পরবর্তী কোয়েশ্চেনটি যেটি, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজের হাতে লেখা পদত্যাগপত্র প্রেরণ করতে পারেন? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি নাকি লোকসভা স্পিকার? ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি শপথ কিন্তু নেন যখন, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে নেন। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন যিনি, তিনি হলেন আমাদের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি ভারতবর্ষের, তিনি হলেন বা দলিত রাষ্ট্রপতি বলা যেতে পারে। সেক্ষেত্রে হয়ে যাবে দ্রৌপদী মুর্মু, উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট থেকে তিনি বিলং করেন। এবং উপরাষ্ট্রপতি যিনি রয়েছেন বর্তমানে প্রাক্তন আমাদের রাজ্যপাল জগদীপ ধনকর, তিনি রয়েছেন। তিনি পদাধিকার ফলে এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছে রাজ্যসভা। আর কিছু ইনফরমেশন বলার চেষ্টা করি, যেমন ভারতবর্ষের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে পাঠান এবং সেক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রপতির পদটি ফাঁকা থাকতে পারে, তারপরে নির্বাচন করতে হয়। সেই সময়কালে ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদটি সামাল দেন। এছাড়াও যেটা রয়েছে, বর্তমানে ভারতবর্ষের প্রধান বিচারপতি রয়েছেন DY চন্দ্রচূড়, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, তিনি হচ্ছেন 50তম প্রধান বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের। বর্তমানে সুপ্রিম কোর্টের টোটাল লেন্থ হচ্ছে 33+1, অর্থাৎ 34 জন বিচারপতি রয়েছে। এছাড়াও লোকসভা স্পিকার যদি বলা হয় সেক্ষেত্রে বর্তমানে রয়েছেন ওম বিড়লা। এবং ভারতবর্ষের যে 17তম লোকসভা সেটা কিন্তু বর্তমানে চলছে, এরপরে 2024-এ যে লোকসভা গঠিত হবে সেটা হচ্ছে 18তম। পরবর্তী ইনফরমেশনে যাওয়ার আগে আরেকটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, অর্থাৎ সংবিধান দিবস হিসেবে পালন করা হয় 26শে নভেম্বর। এবং 26শে নভেম্বর 1949 সালে কিন্তু ভারতবর্ষের সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল। ভারতবর্ষের সংবিধান রচনা করতে প্রায় 2 বছর 11 মাস, 2 ইয়ার্স 11th মান্থ 18 দিন এই সময়টা লেগেছিল। তারপরে কিন্তু ভারতবর্ষের গণপরিষদে এই সংবিধানটি গৃহীত হয়েছিল। কিন্তু সংবিধানটি কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল থেকে, যেটা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে যে দিনটি পালন করা হয়। পরবর্তী কোয়েশ্চেন, লোকসভায় প্রতিনিধি নির্বাচিত হতে গেলে একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স অবশ্যই হতে হয় কত বছর? সেক্ষেত্রে হতে হয় সেটা হচ্ছে 25 বছর। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের যে কোনো ক্যাবিনেট মন্ত্রী, ভারতবর্ষের লোকসভার সদস্য নির্বাচিত হতে গেলে কিংবা বিধানসভার সদস্য নির্বাচিত হতে গেলে 25 বা মুখ্যমন্ত্রী হতে গেলে বা রাজ্যের কোনো মন্ত্রী হতে গেলে সেক্ষেত্রে 25 বছর বয়সী হওয়া আবশ্যক হয়ে থাকে। এছাড়াও
কিছু ইনফরমেশন দেব। রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর, রাজ্য বিধান পরিষদের সদস্য হতে গেলেও 30 বছর, কিন্তু রাজ্য বিধান সভার সদস্য হতে গেলে বা লোকসভার সদস্য হতে গেলে সেক্ষেত্রে 25 বছর বয়সী, বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর বয়সী হওয়া আবশ্যিক। আর বয়স সংক্রান্ত আর কি প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে পঞ্চায়েত বা পৌরসভার যারা নির্বাচনে কন্টেস্টেড হন, বা পৌরপিতা বা পৌরসভার চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের এই সমস্ত সদস্যরা হতে গেলে মোটামুটিভাবে মিনিমাম 21 বছর বয়সী হতে হয়। আর ভারতের ভোটদানের অধিকার তো বর্তমানে রয়েছে 18 বছর বয়সে। এটা 61তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে 21 বছর থেকে কিন্তু 18 বছর করা হয়েছিল। আর কিছু বলি বয়স সংক্রান্ত বিষয়, যেমন হচ্ছে ভারতবর্ষের কি রয়েছে, ভারতবর্ষের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হতে গেলে বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা রাজ্যপাল হতে গেলে সেক্ষেত্রে 35 বছর বয়সী হতে হয়। হাইকোর্টের বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 62 বছর, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ সর্বোচ্চ বয়স 65 বছর হয়ে থাকে। এছাড়াও নির্বাচন কমিশনার কিন্তু সর্বোচ্চ 6 বছর পর্যন্ত এবং 65 বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 65 বছর বয়স হলেই তাকে রিটায়ারমেন্ট নিতে হয়। পরবর্তী কোয়েশ্চেনে কি রয়েছে, জীবন ও স্বাধীনতার অধিকার সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদে অন্তর্গত 24, 19, 22 এবং 21। জীবন এবং স্বাধীনতার অধিকার সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদে রয়েছে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে ফ্রেন্ডস, সেটি হয়ে যাবে আমাদের যে ধারাটায়, সেটা হচ্ছে জীবন। এবং 22 নম্বর ধারা, জীবন ও স্বাধীনতার অধিকার সংবিধানে রয়েছে যেটা, সেটা হচ্ছে 22 নম্বর। এক্ষেত্রে বেশ কিছু 12 থেকে 35 নম্বর ধারায় আমাদের যে 6টি মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে, সেগুলো হচ্ছে সাম্যের অধিকার রয়েছে 14 থেকে যেটা সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার যেটা হচ্ছে 19 থেকে 22 নম্বর ধারা। আচ্ছা, এই 19 থেকে 22 স্বাধীনতা অধিকারের মধ্যে আবার বেশ কিছু উপধারা রয়েছে, যেটা 19 নম্বর ধারার মধ্যে 6টি বর্তমানে রয়েছে, 6টি উপধারা রয়েছে, মূল সংবিধানে 7টি ছিল। শোষণের বিরুদ্ধে অধিকার যেটা, সেটা হচ্ছে 23-24 ধারা। ধর্মীয় স্বাধীনতা অধিকার রয়েছে 25 থেকে 28 নম্বর ধারা। সংস্কৃতি ও শিক্ষার অধিকার রয়েছে 29-30 নম্বর ধারা, এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার রয়েছে 32 থেকে 35 নম্বর ধারা। আর এই 32 নম্বর ধারাটি ইম্পর্টেন্ট, একে হার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়ে থাকে, কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিক রাষ্ট্র বা কোনোভাবেই যদি তিনি তার বেঁচে থাকার জন্য বা তার যে অধিকার, বাঁচার অধিকার ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে ডাইরেক্ট এই অধিকার বলে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। আর এই হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই আর্টিকেলটিকেই বলা হয়ে থাকে। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়, সেটা হচ্ছে 367, 368, 369, 370, সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, 368 নম্বর ধারা। সংবিধানের 370 নম্বর যে ধারা, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর রিলেটেড, কিন্তু 2019 সালের 31 যে অক্টোবর সেই অনুযায়ী এই 370 নম্বর ধারা এবং একই সাথে 35-এর এই ধারাগুলির অ্যাবলিউশন ঘটানো হয়েছে, এবং বর্তমানে জম্মু কাশ্মীরকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, যার ফলে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে লাদাখ। এবং এই মুহূর্তে ভারতবর্ষের জম্মু কাশ্মীরকে ভাঙার ফলে ভারতবর্ষের মোট 28টি রাজ্য এবং দিল্লি এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন সহ 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এবং দুটি মাত্র ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে বিধানসভা রয়েছে, একটা হচ্ছে পুডুচেরি, এবং অপরটি হলো দিল্লি, এবং একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট রয়েছে সেটা হয়ে যাবে দিল্লি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সঠিক। বর্তমানে ভারতবর্ষের মোট হাইকোর্টের সংখ্যা 25টি, এবং শেষতম হাইকোর্ট হচ্ছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতী। বৃহত্তম হাইকোর্ট যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের উত্তরপ্রদেশের যেটা এলাহাবাদ হাইকোর্ট, এবং প্রাচীনতম হাইকোর্ট যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে কলকাতা হাইকোর্ট। সবথেকে বেশি অঞ্চল জুড়ে বিচার কার্য পরিচালনা করে আসাম হাইকোর্ট, যেটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। এই ছিল ইনফরমেশন।
আমার ধাপে ধাপে যেরকমভাবে ইনফরমেশনগুলি মাইন্ডসেটে আসবে সেগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন আর ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ম্যারাথনের যে মহাযজ্ঞে আপনাদেরকে সামিল হতে হবে সফলতা নিশ্চিত করতে। শুধুমাত্র ফুড এসআইকে সামনে রেখেই এই কোয়েশ্চেনগুলি সেট আপ করা হচ্ছে তা নয়, আপকামিং সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যারাথন ক্লাসগুলি। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের এই গল্পগুলি কাজে লাগবেই। সালোক সংশ্লেষে সর্বাপেক্ষা সক্রিয় যেটা, সেটা কোন আলোতে বেশি হয়ে থাকে? নীল আলো, লাল আলো, না সবুজ আলো, নাকি সাদা আলো? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস যে প্রক্রিয়া, সেটা কিন্তু সব থেকে কার্যকরী হয়ে থাকে বেশি, সেটা হচ্ছে লাল আলো, এবং সব থেকে কম কার্যকরী হয়ে থাকে সবুজ আলোতে। ধাতুর পরমাণু কি? ধাতুর পরমাণু হচ্ছে প্রোটন গ্রহণ করতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়, ইলেকট্রন ছাড়তে চায়, নাকি প্রোটন ছাড়তে চায়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ধাতুর পরমাণু যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন ছাড়তে চায়, ইলেকট্রন ছাড়তে চায়। পরের কোয়েশ্চেন, যে বল ইলেকট্রনদের আণবিক কক্ষপথে রাখে তা হলো কুলম্ব, চৌম্বকীয়, মহাকর্ষীয়, নাকি নিউক্লিয়ার? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নিউক্লিয়ার। পরবর্তী কোয়েশ্চেন, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ কোনটি? অম্ল, ক্ষারীয়, প্রশম, নাকি উভধর্মী? ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ যেটি, সেটি হচ্ছে অম্ল বা অ্যাসিডিক। পরের কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে নিচের কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? সাইট্রিক অ্যাসিড, বিউটেন, অ্যাসিটালডিহাইড, নাকি বেঞ্জোইক অ্যাসিড? সঠিক অ্যান্সারটি যেটা হয়ে যাবে সাধারণ তাপমাত্রায় তরল হয়ে থাকে যেটি, সেটি হয়ে যাবে যেটা সাইট্রিক অ্যাসিড। পরের কোয়েশ্চেন, যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? বায়োজেনেসিস, বায়োসিনোসিস, জিওসিনোসিস, হোমিওস্ট্যাসিস? সঠিক অ্যান্সার হয়ে যাবে যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় তাকে বায়োজেনেসিস বলা হয়ে থাকে। যে পদার্থ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে তা হলো অপশন এ সুক্রোজ, বি ইউরিয়া, সি হচ্ছে সাধারণ লবণ, এবং ডিতে হচ্ছে গ্লুকোজ। সঠিক অ্যান্সার হয়ে যাবে সাধারণ লবণ, NaCl, সোডিয়াম ক্লোরাইড, যে পদার্থ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। ডিম ফুতে নিম্ব উৎপন্ন হয় ফিতাকৃমিতে, প্লাজমোডিয়ামে, প্যারামেসিয়ামে, নাকি আরশোলাতে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হয়ে যাবে আরশোলাতে। পরবর্তী কোয়েশ্চেন, পৃথিবীর যে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল সেটা কত? ভূপৃষ্ঠ থেকে এর দূরত্বের উপর নির্ভরশীল, নাকি পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্বের সমানুপাতি, নাকি এর ভরের ব্যস্তানুপাতি, নাকি 24 ঘন্টা? পৃথিবীর কৃত্রিম উপগ্রহ বা যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলি প্রদক্ষিণ করে সেটার প্রদক্ষিণকাল হয়ে থাকে 24 ঘন্টা বা একদিন। পরবর্তী কোয়েশ্চেন, যে উৎসেচকটি প্রোটোজোয়া বা আদ্য প্রাণী থেকে স্তন্যপায়ী প্রাণীতে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যামাইলেজ, পেপসিন, ট্রিপসিন, ইনসুলিন? সঠিক অ্যান্সার হয়ে যাবে যে উৎসেচক প্রোটোজোয়া বা আদ্য প্রাণী থেকে স্তন্যপায়ী প্রাণীতে পাওয়া যায় তা হলো অ্যামাইলেজ উৎসেচক। পরবর্তী কোয়েশ্চেন, দুধ যখন পরিবর্তিত হয় তখন উৎপন্ন টক আস্বাদের কারণ কি? অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, নাকি সাইট্রিক অ্যাসিড? সঠিক অ্যান্সার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সেন্ট্রোমিয়ারের অপর নাম কি? কাইনেটোকার বা প্রাথমিক ভাঁজ, বি হচ্ছে ক্রোমোমেয়ার, সি হচ্ছে ক্রোমিনিমেটা, আর ডি হচ্ছে সেন্ট্রিওল? সঠিক অ্যান্সার হবে যেটা, সেটা হচ্ছে কাইনেটোকোর এবং প্রাথমিক ভাঁজ। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে একটি যেটা দিয়েছে পাঁচটি 1/4 ল্যামডা রোধ কুণ্ডলী, যেটা সরি, সেই কুণ্ডলীকে সমবায় যুক্ত করে সর্বনিম্ন কত রোধ পাওয়া যাবে? আচ্ছা, এইটা ওহম আর কি, ওহম, এত ওহম। 5টি 1/4 ওহম রোধ কুণ্ডলীতে সমবায় যুক্ত করে সর্বনিম্ন কত রোধ পাওয়া যাবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন যেটা, সেটা সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 5টি, অর্থাৎ আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমার এখতিয়ারের বাইরে রয়েছে ফ্রেন্ডস, এটা আপনারা জানা থাকলে জানিয়ে দেবেন অ্যান্সারটি। এই মুহূর্তে আমার জানা নেই। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব যে আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারককে? আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন, ম্যাক্সওয়েল, মাইকেলসন, নাকি মার্লি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আইনস্টাইন। আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন। পরবর্তী কোয়েশ্চেন, মিউরিয়াটিক অ্যাসিড হলো কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড,
নাইট্রিক অ্যাসিড নাকি নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ? সঠিক অ্যান্সার হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড হচ্ছে, যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফর ইম্পর্টেন্ট যেটা রয়েছে আর একটা, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়ে থাকে, সালফিউরিক অ্যাসিডকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে রসায়নের রাজা। তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে যেটা হয়ে থাকে -1830 সেন্টিগ্রেড ফারেনহাইট স্কেলে কত হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হচ্ছে 297 ডিগ্রি। নিচের গ্যাসগুলির কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। কাঁদানে গ্যাস বলা হয়ে থাকে সেটা হচ্ছে ক্লোরোপিক্রিন হচ্ছে কাঁদানে গ্যাস, এবং নাইট্রিক অ্যাসিড হচ্ছে যেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। কাঁদানে গ্যাস হচ্ছে ক্লোরোপিক্রিন। হ্যাঁ, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড হচ্ছে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস, এবং কাঁদানে গ্যাস যেটা হচ্ছে ক্লোরোপিক্রিন। অগ্নাশয় যেটা রস হলো সেটা কি ধরনের হয়ে থাকে? ক্ষারীয়, অম্ল, প্রশম না উপরের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হচ্ছে এটি ক্ষারীয় বা অ্যালকালাইনিক হয়ে থাকে অগ্নাশয়। বস্তুর ভর ওই রাশির দ্বারা সূচিত হয় বেগ বাই ত্বরণ, প্রযুক্ত বল বাই বেগ, প্রযুক্ত বল বাই ত্বরণ নাকি প্রযুক্ত বল বাই ভরবেগের বৃদ্ধি? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে ফ্রেন্ডস, বস্তুর ভর ওই রাশির দ্বারা সূচিত প্রযুক্ত বল বাই বেগ, প্রযুক্ত বল বাই বেগ, ফোর্স বাই স্পিড। যেটা পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে নভোবীক্ষণের বিবর্ধন ক্ষমতা বেশি হবে যদি? অপশন এতে বলছে উহার অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য বেশি হয়, বিতে হচ্ছে অভিলক্ষের উন্মেষ বড় হয়, নাকি অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য বেশি হয়, নাকি অভিনেত্রের উন্মেষ বড় হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে উহার অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য যদি বেশি হয়। অ্যাসকারিস বা গোল কৃমি পাওয়া যায় কোথা থেকে? মানুষের পাকস্থলীতে, মানুষের ক্ষুদ্রান্তে, মানুষের বৃহদান্ত্রে নাকি উপরের কোথাও নয়? সঠিক অ্যান্সার হবে অ্যাসকারিস, যেটা হচ্ছে গোল কৃমির বিজ্ঞানসম্মত নাম। সেই অ্যাসকারিস পাওয়া যায় কিন্তু মানুষের ক্ষুদ্রান্তে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলে যেটা তরল কঠিন পদার্থের দ্রাব্যতা সেটা কি হয়? তাপমাত্রা যত বাড়ে কঠিন পদার্থের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলে কঠিন পদার্থের যে দ্রাব্যতা সেটা কি হয়ে থাকে? সেটা কিন্তু হয়ে থাকে বেড়ে যায়, অর্থাৎ অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব কি রয়েছে। কাকে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? বছরের সেরা ওড়িয়া উপন্যাসের লেখককে, বছরের সেরা ওড়িয়া কবিকে, বছরের সেরা সমাজকর্মীকে, বিজ্ঞানের জনপ্রিয় করার উদ্যোগীকে? কলিঙ্গ পুরস্কার সেটা হচ্ছে দিয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার প্রদান করে থাকে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন ফর সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস যেটা তারা কিন্তু ইউনেস্কো ইউনেস্কো দিয়ে থাকে, ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন, যাদের হেডকোয়ার্টার রয়েছে কোথায়? ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু প্যারিসে রয়েছে। আর এরা দিয়ে থাকে কি জন্য কলিঙ্গ পুরস্কার দিয়ে থাকে? কিসের জন্য দিয়ে থাকে? বিজ্ঞানের জনপ্রিয় করার উদ্যোগ, অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে সব থেকে প্রাচীনতম পুরস্কার হচ্ছে এই কলিঙ্গ পুরস্কার। যেমন ম্যাথের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে যেটা নোবেল নামে পরিচিত সেটা হচ্ছে অ্যাবেল পুরস্কার, এবং যেহেতু ম্যাথে বা গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না তাই ওটাকে বলা হয়ে থাকে। তাছাড়া এশিয়া নোবেল পুরস্কার যেমন বলা হয়ে থাকে, রমান ম্যাগসেসে পুরস্কারকে যেমন ফিলিপিন্সের থেকে এই পুরস্কারটি দেওয়া হয় 1957 সালে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমান ম্যাগসেসে এর নাম অনুসারে এই পুরস্কার শুরু হয়েছিল এবং 1958 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। এছাড়াও নোবেল পুরস্কারের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার বর্তমানে 6টি ক্যাটাগরিতে দেওয়া হয়। 1901 সাল থেকে 5টি ক্যাটাগরিতে, এবং 1969 সাল থেকে আরও একটি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দিয়ে বর্তমানে 6টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। 5টি ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে সুইডেনের স্টকহোম থেকে, এবং একটি ক্যাটাগরিতে দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। নিচের নামগুলির মধ্যে একটি নাম বাকি নামগুলির সঙ্গে খাপ খাচ্ছে না, সেটি কোনটি? অভিজিৎ কুন্টে, নিশা গেব্রা, বিশ্বনাথ আনন্দ নাকি দিব্যেন্দু বড়ুয়া? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে ফ্রেন্ডস সেটা হয়ে যাবে আমাদের নিশা গ্রেভা।
বাকিগুলা হলেন দাবা খেলার সাথে বা চেস খেলার সাথে যুক্ত বাকি ব্যক্তিরা। বিশ্বনাথ আনন্দ হচ্ছে ভারতবর্ষের দাবা খেলার তো জনক, আর এই বিশ্বনাথ আনন্দ যিনি, এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের দিব্যেন্দু বড়ুয়া আর যেটা হচ্ছে অভিজিৎ কুন্টে। কি নিয়ে দিলীপ ট্রফি প্রতিযোগিতা হয়? রাজ্যের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা, অঞ্চলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা, ক্লাবের মধ্যে ফুটবল প্রতিযোগিতা, রাজ্যের মধ্যে জুনিয়রদের ক্রিকেট প্রতিযোগিতা। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে অঞ্চল, কোনো একটা রিজিয়ন এর ক্রিকেট প্রতিযোগিতা যেটা, সেটা হচ্ছে কিন্তু আমাদের দিলীপ ট্রফি। আর 2017 সালে দিলীপ ট্রফি যেতে ইন্ডিয়া রেড এই বছরের জন্য ইম্পর্টেন্ট দেখে নিতে হবে। কিং লায়ার হলো কি? অপশন এতে বলছে ইংল্যান্ডের রাজা, স্পেনের রাজা, শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি নাকি একটি মহাকাব্য। সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি হচ্ছে কিং লেয়ার। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি গেরিলা গণ সৈন্যবাহিনী সক্রিয় নয়? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হয়ে যাবে ফ্রেন্ডস সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এদের সব গেরিলা গণ সৈন্যবাহিনী সক্রিয় নেই। এদের মধ্যে কোন জোড়াটি বেমানান? মোহিনীআট্টম যেটা কেরল, ছৌ পুরুলিয়া, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডান্ডিয়া হচ্ছে যেটা সেটা হচ্ছে গুজরাটের নৃত্য, রাজস্থানের নয়। পরবর্তী কোয়েশ্চেন যেটা বিহারের পালাউমি জেলা নিয়ে ভ্রমণ কাহিনী কে লিখেছিলেন? অপশন এ রামনাথ বিশ্বাস, বিতে রয়েছে কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, সিতে হচ্ছে প্রবোধচন্দ্র সান্যাল এবং ডিতে হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সঞ্জীব চট্টোপাধ্যায়। ফেয়ারওয়েল টু আর্মস হলো সম্রাট অশোকের ঘোষণাপত্র। বি হচ্ছে লিও টলস্টয়ের লেখা উপন্যাস। সি হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের লেখা উপন্যাস। ডি হচ্ছে যেটা জর্জ বার্নার্ড শয়ের লেখা উপন্যাস। ফেয়ারওয়েল টু আর্মস এটি হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের লেখা একটি উপন্যাস। এই বইগুলির কোনটি নীরসী চৌধুরী লেখেননি? নীরসী চৌধুরী লিখেছিলেন এ প্যাসেজ টু ইংল্যান্ড, দ্য কন্টিনেন্ট মার্সি, স্কলার এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটি লেখেননি। এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটি লেখেননি। এ প্যাসেজ টু ইংল্যান্ড লিখেছেন, এ প্যাসেজ টু ইংল্যান্ড লিখেছেন আচ্ছা নীরসী চৌধুরী, নীরজচন্দ্র চৌধুরী। বাকি দ্য কন্টিনেন্ট মার্সি লিখেছেন এবং স্কলার এক্সট্রাঅর্ডিনারি লিখেছেন। এ প্যাসেজ টু ইন্ডিয়া হচ্ছে এম ফস্টারের লেখা। পরবর্তী কোয়েশ্চেন যেটি সেটা হচ্ছে চিত্রশিল্পে বেঙ্গল স্কুলের পুনর্জীবনের পথ প্রদর্শন কে করেন? নন্দলাল বসু, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি গণেশ পাইন। সঠিক অ্যান্সার হয়ে যাবে যে আমাদের চিত্রশিল্পের বেঙ্গল স্কুলের পুনর্জীবন পথ প্রদর্শক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তিনি ভারত মাতার ছবি অঙ্কন করেছিলেন। এছাড়া সহজ পাচ্যের যে ছবিগুলি সেগুলি কিন্তু অঙ্কন করেছিলেন নন্দলাল বসু। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটি কে লিখেছিলেন? মির্জা গালিব, মোহাম্মদ ইকবাল, নজির আহমেদ, মীর আম্মান দলভি। সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ ইকবাল এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব, কে নৃত্য এবং বিভিন্ন কলার ক্ষেত্রে কলাক্ষেত্রম, এটা দিল্লিতে প্রতিষ্ঠা কলাক্ষেত্রম যেটা প্রতিষ্ঠা করেছিলেন বিরজু মহারাজ, সোনালী মানসিং নাকি রুক্মিণী দেবী নাকি সুতপা তালুকদার। সঠিক অ্যান্সার হচ্ছে কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেন কিন্তু রুক্মিণী দেবী। বিরজু মহারাজ হচ্ছে কত্থক নৃত্যের সাথে যুক্ত। কত্থক কত্থক হচ্ছে কোথাকার? কত্থক হচ্ছে আমাদের উত্তর ভারত বা উত্তরপ্রদেশের একটি নৃত্য যার সঙ্গে যুক্ত বিরজু মহারাজ। নিজের একজন করে খেলোয়াড় এবং একটি করে খেলার নাম রয়েছে, কোন খেলোয়াড়ের সঙ্গে সেই খেলার নামটি মিলছে না? গোপীচাঁদ হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তারপরে রয়েছে কি? তারপরে রয়েছে যেটা সেটা হচ্ছে গীত শেট্টি হচ্ছে বিলিয়ার্ডস খেলার সাথে যুক্ত। এছাড়াও আমাদের পঙ্কজ বর্তমানে রয়েছে, তিনি কিন্তু বিলিয়ার্ড খেলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রয়েছে একজন। এছাড়া রূপা রাহি স্বর্ণাবাদ এই নামগুলি খুব গুরুত্বপূর্ণ শুটিং এর সাথে যুক্ত। রূপা উন্নিকৃষ্ণন এটা হচ্ছে শুটিংয়ের সাথে যুক্ত। তাহলে যেটা যুক্ত নয়, অপর্ণা পোপাট তিনি তীরন্দাজির সাথে যুক্ত নয়, এটাই হয়ে যাবে আমাদের মিলছে না, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোয়েশ্চেন, প্যারাডাইস লস্ট হলো শেক্সপিয়ারের ট্র্যাজেডি, মিল্টনের লেখা সাহিত্যিক মহাকাব্য, কবিতা সংকলন নাকি ওদের কোনোটি নয়? প্যারাডাইস লস্ট হচ্ছে মিল্টনের লেখা সাহিত্যিক মহাকাব্য। তাহলে প্যারাডাইস লস্ট কার লেখা? মিল্টনের। পরবর্তী কোয়েশ্চেন, কোন শহরে আধুনিক কালের প্রথম অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল? লন্ডন, প্যারিস, এথেন্স, বার্লিন। সঠিক অ্যান্সার হয়ে যাবে আর যেটা সেটা হচ্ছে এথেন্সে। যেটা কত সালে?
না, প্রথমে এটা 1896 সালে যেটা এথেন্সে কিন্তু আধুনিক অলিম্পিক শুরু হয়েছে। কোন ভারতীয় সিডনি অলিম্পিকের সাঁতার প্রতিযোগিতার জন্য প্রথম প্রতিযোগিতা অর্জন করেন? অনুরাধা বিসওয়াল, নিশা মিলেট, রোমিও গুপ্তা, আরতি শেঠ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে নিশা মিলেট। যদিও ওখানে জানতে চাইতে পারে যে নিশা মিলেট কার সাথে যুক্ত, তখন হয়ে যাবে সাঁতার। পরের কোয়েশ্চেন, বিহু ভারতবর্ষের কোন রাজ্যের বিশেষ উৎসব? আর বিহু হচ্ছে সেটা হচ্ছে আমাদেরই একটি পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে আসাম যেটা পূর্বে হচ্ছে কামাখ্যা, সেই আসামের কিন্তু হচ্ছে বিহু হচ্ছে। আর বিহু হচ্ছে তিনটে বিহু রয়েছে, যেমন হচ্ছে ভোগালী বিহু রয়েছে, মাঘ বিহু রয়েছে, এরও তিনটে বিহু, মূলত বিহুর তিনটে ভাগ রয়েছে। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে দেখে নেব, ইহুদি মেনুন কোন যন্ত্র বাজিয়ে বিশ্ববিখ্যাত হন? পিয়ানো, বেহলা, গিটার, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে বেহলা। ইহুদি মেনুহিন যে যন্ত্রের সাথে যুক্ত সেটা হচ্ছে বেহালা। ফ্রাঙ্কেনস্টাইন হলো অ্যালফ্রেড হিচককের ভয়ের ছবি, মেরি শেলির ভয়ের উপন্যাস, কোনান ডয়েলের গোয়েন্দা গল্প, নাকি পিবি শেলির কবিতা সংকলন? সঠিক অ্যান্সার হচ্ছে যেটা ফ্রাঙ্কেনস্টাইন হলো মেরি শেলির ভয়ের উপন্যাস। ম্যাক্সিম গোর্কি ছিলেন মহান ইতালির কবি, ইংরেজ রাজনৈতিক নেতা, রুশ দেশীয় ঔপন্যাসিক, নাকি আইরিশ বিপ্লবী? সঠিক অ্যান্সার হচ্ছে ম্যাক্সিম গোর্কি ছিলেন একজন রাশিয়ান ঔপন্যাসিক। পরের কোয়েশ্চেনটি হচ্ছে, কারা ফুট অ্যান্ড মাউথ রোগে আক্রান্ত হয়? ফুট অ্যান্ড মাউথ এই রোগে আক্রান্ত হয় আমাদের যে গৃহপালিত পশুর মধ্যে পড়ে ভেড়া, গরু এবং শূকর। এইগুলি হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে ফুট অ্যান্ড মাউথ রোগে আক্রান্ত হয়ে থাকে। এদের মধ্যে কে ভারতরত্ন পাননি? ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায়, জে.আর.ডি টাটা, অমর্ত্য সেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখনও পর্যন্ত টাটা কিন্তু ভারতরত্ন পাননি। ভারতবর্ষে 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়ে থাকে, আর এটি হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড নামে পরিচিত ভারতরত্ন পুরস্কার। এখনও পর্যন্ত লাস্ট 2023-24 সালে যারা ভারতরত্ন পেয়েছেন সেগুলি খুব ইম্পর্ট্যান্ট, যেমন হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, তারপর আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, তারপরে হচ্ছে আমাদের কৃষি বিজ্ঞানী সবুজ বিপ্লবের জনক এম.এস স্বামীনাথন, তারপরে পেয়েছেন যিনি ভারতরত্ন পুরস্কার এই 2023-24 সালের মধ্যে যারা, তারা খুব ইম্পর্টেন্ট আর একজন ব্যক্তি, তিনি হলেন সেটা হচ্ছে আমাদের প্রাক্তন বা শেষতম প্রধানমন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার এল.কে আদবানি। এছাড়াও ইম্পর্টেন্ট, এর পূর্বে কিন্তু 2019 সালে লাস্ট কিন্তু ভারতরত্ন আমাদের বাঙালি পেয়েছিলেন, তিনি হলেন প্রাক্তন আমাদের রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রণব মুখার্জি। তাছাড়া পেয়েছিলেন এরা। এছাড়াও একজন সঙ্গীতকার পেয়েছিলেন, যেটা হচ্ছে আমাদের আসামে বাড়ি, সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট এইগুলি। পরবর্তী কোয়েশ্চেন যেটা, মানবাধিকার দিবস প্রতি বছর পালিত হয় কোন দিনটি? 18 নভেম্বর, 10ই ডিসেম্বর, 20 জানুয়ারি, নাকি 19 ফেব্রুয়ারি? সঠিক অ্যান্সার হয়ে যাবে 10ই ডিসেম্বর। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট কে লিখেছিলেন? টলস্টয়, ডস্তয়েভস্কি, নাকি বরিস পাস্তেরনায়ক, নাকি টমাস হার্ডি? সঠিক অ্যান্সার হয়ে যাবে দস্তয়েভস্কি। টলস্টয়ের সৃষ্ট যে বিখ্যাত চরিত্র সেটা হচ্ছে অ্যান্না ক্যারেনিনা। এছাড়াও ওয়ার অ্যান্ড পিসের রচয়িতা হলেন লিও টলস্টয়। এই ছিল ফ্রেন্ডস। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো অনেক পুরাতন কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি অতটা ইম্পর্ট্যান্ট নয়।
পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? অপশন এতে বলছে উজ্জয়িনী, বি হচ্ছে বিজয়নগর, সি হচ্ছে দেবগিরি এবং ডিতে রয়েছে যেটা সেটা হচ্ছে দ্বার সমুদ্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে বিজয়নগর। আচ্ছা, বিজয়নগর, কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন এবং উর্বর যে রায়চুর দোয়াব অঞ্চলের জন্য বিজয়নগর এবং বাহামনি সাম্রাজ্যের মধ্যে যে যুদ্ধ সেটা কিন্তু লেগে থাকতো। এটা ছিল একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। পরবর্তী কোয়েশ্চেন, কোন ঘটনাকে উপলক্ষ করে স্বদেশী এবং বয়কট আন্দোলনের শুরু হয়েছিল? সেটা হচ্ছে বয়কট আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের শুরু হয়েছিল কিন্তু বঙ্গভঙ্গ 1905 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব ফ্রেন্ডস, সেটা হচ্ছে কংগ্রেসের যে সুরাট অধিবেশন হয়েছিল পরবর্তীতে সেটা হচ্ছে 7 সালে, সেখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ এবং নরমপন্থী চরমপন্থী দুটি আলাদা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। মুসলিম লীগ গঠিত হয়েছিল 1906 সালে ঢাকাতে, আর মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন নবাব সলিমুল্লাহ এবং আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। পরের কোয়েশ্চেন, বিক্রম বর্ষীয় রচয়িতা হলেন যিনি, তিনি হলেন কালিদাস হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। কালিদাসের আরও যেগুলি রয়েছে মালবিকাগ্নিমিত্রম, তারপর হচ্ছে রঘুবংশম, তারপর হচ্ছে ঋতুসংহার, বিক্রম বর্ষীয়, এগুলি হচ্ছে কালিদাসের বিখ্যাত এক একটি রচনা আর কি। পরের কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে আচ্ছা বাকিগুলি বলে দিই, যেমন হচ্ছে বাণভট্ট যেটা সেটা হচ্ছে হর্ষচরিত, বাণভট্টের রচনা হচ্ছে যেটা হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। পরবর্তীকালে শূদ্রকের হচ্ছে যেটা মিচ্ছাকটিকম বা মিচ্ছকটিক এবং ভবভূতির হচ্ছে মালতী যেটা মাধব। পরবর্তী কোয়েশ্চেন, ধৈ কোন রাজ্যের সভাকবি ছিলেন? লক্ষণ সেন, দেবপাল, শশাঙ্ক নাকি বিজয় সেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ক্ষেত্রে সেটা হচ্ছে লক্ষণ সেনের সভাকবি ছিলেন যেটা সেটা হচ্ছে কিন্তু লক্ষণ সেন এর সভাকবি ছিলেন ধৈ। লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি ছিলেন কিন্তু জয়দেব, ধৈও ছিলেন। জয়দেবের রচনা হচ্ছে গীত গোবিন্দ এবং ধৈর লেখা রচনা হচ্ছে পবনদূত। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার সাথে কোনটি টোডারমল যুক্ত ছিলেন? জ্যাপ্তি যেটা অপশন বিতে হচ্ছে নাশক, সিতে হচ্ছে কানকুট নাকি দহশালা? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে ফ্রেন্ডস সেটি হচ্ছে জ্যাপ্তি। টডারমলের নাম যুক্ত ছিল কিন্তু জ্যাপ্তি, অপশন এ। এখানে একটি ইনফরমেশন হচ্ছে ইলতুৎমিশের আমলে যেটা সেটা কিন্তু ইকতা ব্যবস্থা চালু হয়েছিল। সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেন যার অর্থ হচ্ছে পদমর্যাদা, এবং টডারমল জাবতি প্রথা এবং দহশলা প্রথার সঙ্গে যুক্ত ছিলেন। এক্ষেত্রে তাহলে দুটো অ্যান্সার হয়ে যাবে, যে টডারমলের নাম যুক্ত ছিল দহশলার সাথেও ছিল, জাবতির সাথেও ছিল, এবং তিনি জাবতি প্রথা চালু করেন। আচ্ছা, আমি এর কথা বলছি, আকবরের কথা বলছি। পরবর্তীতে রয়েছে গ্রিক রাজদূত মেগাস্থেনিস কোন রাজার সভায় উপস্থিত হন? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের যেটা সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ এক্ষেত্রে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। মেগাস্থেনিস ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন। পরবর্তী কোয়েশ্চেন, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন চতুর্দশ শতাব্দীতে, পঞ্চদশ শতাব্দী, ষোড়শ শতাব্দীতে নাকি সপ্তদশ শতাব্দীতে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন যে শতকে সেটা হচ্ছে পঞ্চদশ শতাব্দীতে, এবং এই চৈতন্যদেবের জন্ম যেটা সেটা হচ্ছে 1886 সালে। আমাদের নদিয়ার যে নবদ্বীপ এখানে জন্মগ্রহণ করেছিলেন। মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন যিনি, তিনি হলেন আলাউদ্দিন খিলজি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল? ষাঁড়, গরু, গন্ডার, ঘোড়া? সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘোড়া। পরবর্তী কোয়েশ্চেন, 1969 সালে মৃণাল সেনের যে হিন্দি ছবি ছায়াছবি ছিল সেটি
কোন ভুবন সোম কোন উপন্যাসের গল্পের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন? সেটা হচ্ছে অপশন এতে বলছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বি হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, সি হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, ডি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। তাল মানে কি? অনুদৈর্ঘ্য উপত্যকা, অনুপ্রস্থ উপত্যকা, হ্রদ নাকি শিখর? তাল হচ্ছে ভীমতাল, নৈনিতাল, এগুলি হচ্ছে এক একটি হ্রদ। তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ। মৌ ভাণ্ডারের উৎপাদন কি হয়ে থাকে? মধু, তামা, নিউজপ্রিন্ট নাকি কন্ট্যাক্ট লেন্স? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা মৌ ভাণ্ডার, সেটা কিন্তু তামা বা কপার উৎপাদনের জন্য বিখ্যাত বা উৎপাদনের জন্য ভালো সব থেকে মৌ ভাণ্ডার থেকে উৎপাদন কেন্দ্র রয়েছে আর কি। পঙ্কজ এর HYV এটি কি কি এটা হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, যেটা HYV যেটা নামে পরিচিত পঙ্কজের। এটা আছে উচ্চ ফলনশীল আর কি বীজ যেটাকে বলা হয় থাকে। ধান, গম, কার্পাস নাকি বাজরা? পঙ্কজ HYV হলো যেটা, সেটা হচ্ছে ধানের একটি উচ্চ ফলনশীল বীজ। সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আবু, কলসুবাই, গুরু শিখর, দোদাবেতা? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আনাইমুদি হয়ে যাবে সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু এখানে অপশনে নেই, তাই সেই অনুযায়ী সঠিক হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আচ্ছা, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তো গুরু শিখর, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, তারপরে হচ্ছে রাজস্থানের হচ্ছে মাউন্ট আবু, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে কলসুবাই হয়ে যাবে সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং প্রকৃত যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতমালার আর এক নাম হচ্ছে সাহাদ্রি, মালাদ্রি, উত্তর সরকার, কঙ্কন? সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সাহাদ্রি। পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মালায়াদ্রি এবং পশ্চিমঘাট পর্বতের ক্ষেত্রে সাহাদ্রি। উড়িষ্যার সুবর্ণরেখা নদীর মোহনা থেকে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত বিস্তৃত উপকূল ভাগকে বলা হয় উত্তর সাগর উপকূল, যেটা হচ্ছে উড়িষ্যার সুবর্ণরেখা নদীর মোহনা থেকে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে আরব সাগরের উপকূল জুড়ে বিস্তৃত এবং উত্তর সাগর থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত সমভূমিকে কঙ্কন উপকূল বলা হয় এবং মুম্বাই কঙ্কন উপকূলে অবস্থিত। পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলের নাম হচ্ছে রাঢ়, বারেন্দ্রী, টার, ভাবর? সঠিক অ্যান্সার হচ্ছে রাঢ়। পুরনো পলির অপর এক নাম হচ্ছে ভাঙর এবং নবীন পলি গঠিত মাটির নাম হচ্ছে যেটা খাদার। প্রাচীন পলি দিয়ে গঠিত অঞ্চল ভাঙর বলা হয়ে থাকে এবং উচ্চ গাঙ্গেয় সমভূমি এই ধরনের মৃত্তিকা গঠিত হয়ে থাকে। নবীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে খাদার বলা হয়ে থাকে এবং মধ্য এবং নিম্ন গাঙ্গেয় সমভূমি মৃত্তিকা যেটা, সেটা কিন্তু নবীন পলি দ্বারা গঠিত খাদার। এবং প্রাচীন পলি দ্বারা গঠিত অঞ্চল যেটা ভাঙার, সেটা হচ্ছে উচ্চ গাঙ্গেয় সমভূমিতে দেখা যায়, নিম্ন আর মধ্যতে হচ্ছে খাদার দেখা যায়, যেটা নবীন পলি দ্বারা গঠিত। হিমালয়ের পাদদেশে বরাবর গাঙ্গেয় সমভূমির উত্তর সীমান্তবর্তী অঞ্চল ভাবর নামে পরিচিত। হিমালয়ের পাদদেশ বরাবর গাঙ্গেয় সমভূমির উত্তর সীমান্তবর্তী অঞ্চল ভাবর নামে পরিচিত। পশ্চিমবঙ্গের উত্তর সমভূমির দক্ষিণ দিকে মালদা জেলার পূর্বাংশ এবং দক্ষিণ দিনাজপুর জেলার উঁচু নিচু অংশ বারেন্দ্রভূমি নামে পরিচিত, যেটা হচ্ছে মালদা জেলার উত্তর পূর্বাংশ ও দক্ষিণ দিনাজপুর জেলার উঁচু নিচু অংশ বারেন্দ্রভূমি নামে পরিচিত। মালদহ জেলার কালিন্দী নদীর দক্ষিণাংশ দিয়ারা নামে পরিচিত, যেটা নিচু অংশ। কালিন্দী নদীর নিম্নাংশ, দক্ষিণাংশ, নিচু অংশ দিয়ারা। এই অঞ্চলটি খুব উর্বর প্রকৃতির হয়। দিয়ারা হচ্ছে মালদাতে দেখা যায়। কোচবিহারের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদার পশ্চিম ভাগে প্রবাহিত কালিন্দী নদীর যেটা পূর্বভাগের বিস্তীর্ণ অঞ্চল, সেটি হচ্ছে তাল নামে পরিচিত, এটিও খুব উর্বর হয়ে থাকে। নাথুলা পাস কোথায় রয়েছে? কুমায়ুন হিমালয়, নেপাল হিমালয়, সিকিম হিমালয় নাকি ভুটান হিমালয়? সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে সিকিম হিমালয়। ভারতীয় সংবিধান অন্তর্গত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে শিশুদের, শ্রমিকদের, সরকারি চাকরিজীবীদের নাকি আইনসভার সদস্যদের? সঠিক যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে শিশুদের রক্ষা করে থাকে ভারতবর্ষের, যেটা শিশু এবং মহিলাদের রক্ষা করে থাকে যেটা। কত নম্বর সংশোধনী বিলের সাহায্যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছিল? সেটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আচ্ছা, কোনো অপশনই তো নয়, এটা হচ্ছে 86তম সংবিধান সংশোধন, যেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 86তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল। আচ্ছা, 86তম সংবিধান সংশোধন যেটা 2002 সালে হয়েছিল, সেটা মৌলিক অধিকার সম্পর্কিত তৃতীয় অধ্যায় 21-এর এ ধারা, যেটা 21-এর এ উপধারাটি সংযুক্ত হয় এবং 21-এর এ এই 6 থেকে 14 বছর বয়সের সকল ছেলেমেয়েদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল।
ভারতীয় সংবিধান অনুযায়ী একমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন ভারতবর্ষের রাজ্যপাল, কোন একটা রাজ্যের রাজ্যপাল। 163 নম্বর ধারা বলে কিন্তু রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আলোচনা রয়েছে এবং স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তিনি মন্ত্রিসভার পরামর্শ মানতে বাধ্য থাকেন না। পার্লামেন্টের দুটি কক্ষের সদস্য নয় এমন ব্যক্তিকে মন্ত্রিসভার সদস্য করা যায়। সর্বোচ্চ 3 বছরের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়, 1 বছরের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়, 6 মাসের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়। সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্বোচ্চ 6 মাসের জন্যই মন্ত্রিসভার সদস্য করা যায়। তারপরে কিন্তু তাকে লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষের একজন সদস্য হিসেবে নির্বাচিত হতে হয়। তারপরেই তিনি তার মন্ত্রিত্ব স্থায়িত্ব হয়। না ছাড়া 6 মাস পর তাকে আবার পদত্যাগ করতে হয়। তবে 6 মাস পর পদত্যাগ করে আবার পুনরায় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন, এইভাবে তিনি চালাতে পারেন। তবে না, পার্মানেন্ট মন্ত্রী হিসেবে থাকতে গেলে অবশ্যই 6 মাসের পর বা 6 মাসের মধ্যে তাকে লোকসভা রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে হয়। মহাধিকরণের বিচারপতিদের অবসরের বয়স কত বছর? 58 বছর, 62 বছর নাকি 65 বছর? এদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স হচ্ছে 65 বছর। রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে তাকে কি করতে হয়? রাষ্ট্রপতি পদ ছেড়ে দিতে চাইলে তাকে উপরাষ্ট্রপতিকে তার রিজাইন লেটার পাঠাতে হয় এবং উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে একইভাবে রাষ্ট্রপতির কাছে এই লেটার পাঠিয়ে থাকেন। ভারতের প্রত্যেক রাজ্যে ত্রিস্তরযুক্ত যে ত্রিস্তর মূল্যযুক্ত ভ্যালু অ্যাডেড ট্যাক্স সেটা যেটা হচ্ছে 1 এপ্রিল 2002 থেকে কার্যকর করার কথা। তার ন্যূনতম রেট যেটা ছিল সেটা কত? সেটা ছিল 7%। যদিও বর্তমানে ভারতবর্ষের সবথেকে বৃহৎ ট্যাক্স সিস্টেমস হচ্ছে যেটা জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আর এটা হচ্ছে পরোক্ষ এবং প্রগতিশীল একটা ট্যাক্স ব্যবস্থা। ভারতের সংবিধানের 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতবর্ষে যেটা এই বিলটি পাশ হয়েছিল সংবিধান অনুযায়ী, এবং যেটা 2017 সালের 1 জুলাই থেকে জিএসটি ভারতে কার্যকরী হয়। প্রথম রাজ্য হিসেবে আসাম কার্যকরী করেছিল, শেষতম রাজ্য হিসেবে বিহার। ভারতবর্ষর পৃথিবীর মধ্যে প্রথম হচ্ছে ফ্রান্স জিএসটি চালু করেছিল এবং শেষতম দেশ হিসেবে পাকিস্তান জিএসটি চালু করেছিল। স্বয়ংসিদ্ধ পরিকল্পনা ভারতবর্ষের কত সংখ্যক মহিলারা পক্ষে লাভজনক হবে? আচ্ছা, এটা যেই সময় পরীক্ষাটা হয়েছিল সেই ক্ষেত্রে তৎক্ষণকারের কারেন্ট অ্যাফেয়ার্স বেস জিকে ছিল। তা উত্তরটা হচ্ছে অপশন বি, অর্থাৎ যেটা 6,50,000। ক্লোরিনের পরবর্তী সাধারণ জ্ঞান থেকে, ক্লোরিনের একটি উপাদান হচ্ছে ডিডিটি, গ্যামাক্সিন নাকি ক্লোরোফিলের নাকি ক্লোরোপিক্রিনের? সঠিক আনসার যে ক্লোরিন সেটা হচ্ছে ক্লোরোফিলের একটি উপাদান নয়, ক্লোরোফিলের উপাদান নয়। ক্লোরিন কার উপাদান? ডিডিটির উপাদান, গ্যামাক্সিনের উপাদান এবং ক্লোরোপিক্রিন সেটা কিন্তু কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। গ্যামাক্সিন যে পাউডার জাতীয় যেটা বিভিন্ন ধরনের পোকামাকড় বা উপদ্রব্যক যে সমস্ত ইয়েগুলি রয়েছে, মানে যে সমস্ত প্রাণীগুলি রয়েছে তাদেরকে মারা বা তাদেরকে সেখান থেকে সরানোর জন্য ব্যবহার করা হয়। ডিডিটি সেটা তো যেটা ডিটারজেন্টের ক্ষেত্রে খুবই কাজে লাগে। ডিডিটি মানে কীটনাশক হিসেবে কাজে লাগে। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি তীব্রভাবে উত্তপ্ত করলে অক্সিজেন নির্গত করে না? অপশনে তো বলছে মার্কিউরিক অ্যাসিড, বিতে হচ্ছে বেরিয়াম পারঅক্সাইড, সিতে হচ্ছে সোডিয়াম নাইট্রেট। সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের কার্যদক্ষতা বাড়ে যখন উৎস থেকে সিঙ্কের মধ্যে উষ্ণতার পার্থক্য বৃদ্ধি হয়, নাকি উৎস ও সিঙ্কের মধ্যে উষ্ণতার পার্থক্য পায়, নাকি কার্যকরী পদার্থের ভর বৃদ্ধি পায়, নাকি কার্যকরী আপেক্ষিক তাপ বৃদ্ধি পায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে উৎস সিঙ্কের মধ্যে উষ্ণতার যে পার্থক্য সেটা বৃদ্ধি পায়। একটি ট্রানজিস্টরের ভূমি হওয়া উচিত প্রশস্ত ও কম ডোপ করা, পাতলা ও বেশি ডোপ করা, পাতলা এবং কম ডোপ করা, নাকি প্রশস্ত ও বেশি ডোপ করা? ট্রানজিস্টরের ভূমি সেটা পাতলা এবং বেশি ডোপ করা এটা সাধারণত হয়ে থাকে। মানব শরীরের কোন অঙ্গ রক্তে পরিশ্রুত হয় বা যেটাকে বলা হয় তাকে ফিল্টার হয়? সেটা হচ্ছে বৃক্ক বা কিডনি। পরবর্তী কোয়েশ্চেন যেটা দুটি অনুরূপ বস্তুর
পুনর্স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে তাদের বেগের বিনিময় হয়। একটি বস্তু থেমে যায়। অপশন সি হচ্ছে বস্তু দুটির বেগ সমান হয়ে যায় নাকি বস্তু দুটির বেগ শূন্য হয়ে যায়। সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে তাদের বেগের বিনিময় হয়, বেগের বিনিময় হয়। পরবর্তী কোশ্চেন, প্রমাণ উষ্ণতা ও চাপে শব্দের বেগ সর্বাধিক হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড। সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে ফ্রেন্ডস সেটি হচ্ছে প্রমাণ উষ্ণতা ও চাপে শব্দের বেগ সর্বাধিক হচ্ছে নাইট্রোজেন। একটি অনুঘটক বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে সক্রিয়করণ শক্তির বৃদ্ধির দ্বারা, সক্রিয়করণ শক্তির হ্রাসের দ্বারা, বিক্রিয়াকের সাথে বিক্রিয়া করে নাকি বিক্রিয়াজাত পদার্থের সাথে বিক্রিয়া করে। সঠিক অ্যান্সার হয়ে যাবে সক্রিয়করণ শক্তির হ্রাসের দ্বারা। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। অনুঘটক বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে সক্রিয়করণ শক্তির সেটার হ্রাস দ্বারা। একটি চুল্লির উপর হাত রাখলে তাপ পাওয়া যায় কেবলমাত্র পরিবহন দ্বারা, কেবলমাত্র পরিচালন দ্বারা, কেবলমাত্র বিকিরণ দ্বারা, কিছুটা পরিচালন এবং কিছুটা বিকিরণ দ্বারা। সঠিক যে অ্যান্সারটি হয়ে যাবে সেটা হচ্ছে, যেটা সঠিক অ্যান্সার সেক্ষেত্রে যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে কি বলেছে যে একটি চুল্লির ওপর একটা চুল্লির ওপরে যদি হাত রাখলে তাপ সেটা হচ্ছে কিছুটা পরিচালন এবং কিছুটা বিকিরণ দ্বারা। পরবর্তী যে কোয়েশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে নিচের কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না। ব্যতিচার, সমাবর্তন, অপবর্তন নাকি আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া ক্ষেত্রে সঠিক। আলোকবর্ষ নিম্নলিখিত রাশির একক। দূরত্ব, আলোর তীব্রতা, সময় নাকি শক্তি। আলোর দূরত্ব, আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। যখন এক টুকরো তামার একটি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ ডোবানো হয় তখন দ্রবণের বর্ণ নীল হয়। এর কারণটা কি? এর কারণ হিসাবে যেটা বলা যায় সেটা হচ্ছে, অপশনেতে বলছে তামার বিজারণের জন্য, নাকি বি হচ্ছে তামার জারণের জন্য, দ্রাব্য জটিল যৌগ গঠনের জন্য নাকি রূপার জারণের জন্য। সঠিক অ্যান্সার হচ্ছে যেটা দ্রাব্য জটিল যৌগ গঠনের জন্য। হীরক যে ধর্মের জন্য এটি মূল্যবান রত্নরূপে ব্যবহৃত হয় তা হলো কাঠিন্যের জন্য, উচ্চ প্রতিসারাঙ্কের জন্য, অবক্ষয় প্রতিরোধের জন্য, উচ্চ গলনাঙ্কের জন্য। এটা হয়ে যাবে যেটা উচ্চ প্রতিসারাঙ্কের জন্য। ধাতু নিষ্কাশনের সর্বাধিক যে ব্যবহৃত বিজারক পদার্থ হলো কাঠ কয়লা, হাইড্রোজেন, গ্যাস কয়লা নাকি কোক। সঠিক অ্যান্সার হচ্ছে কোক হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব 16 এবং 546 কেলভিন তাপমাত্রা এবং 2 বায়ুমণ্ডলীয় চাপে এর বাষ্প ঘনত্ব কত হবে। সেক্ষেত্রে সঠিক যে অ্যান্সারটি হয়ে যাবে, অপশন এতে বলছে 8, বিতে হচ্ছে 32, সিতে হচ্ছে 16 এবং ডিতে যেটা রয়েছে সেটা হচ্ছে, ডিতে যেটা রয়েছে সেটা হচ্ছে 4। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি যেটা হয়ে যাবে সেক্ষেত্রে হয়ে যাবে 8, অর্থাৎ কারণটা হচ্ছে চাপের সাথে ঘনত্ব ব্যস্তানুপাতিক হয়ে থাকে। নিম্নলিখিত কোনটির বিরঞ্জন ধর্ম নেই। সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন পারঅক্সাইড। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে যেটি সেটা হচ্ছে বিরঞ্জন ধর্ম নেই বলেছে। বিরঞ্জন ধর্ম নেই। সঠিক অ্যান্সার হচ্ছে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কোন দেশটিতে শ্বেতহস্তির দেশ বলা হয়ে থাকে? ভারতবর্ষ, আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। প্রয়োজনে কোন পাখিটি পিছন দিকে উঠতে পারে? সেটা হচ্ছে হামিং বার্ড। সিগমন্ড ফ্রয়েড কে ছিলেন? একজন রাজনীতিবিদ, একজন আবিষ্কর্তা নাকি আচ্ছা, সিগমন্ড ফ্রয়েড কে ছিলেন? সেটা হচ্ছে অপশন যেটা সিতে রয়েছে একজন স্নায়ুবিজ্ঞানী, একজন ঔপন্যাসিক। সেক্ষেত্রে যেটা তিনি হলেন সিগমন্ড ফ্রয়েড ছিলেন একজন স্নায়ু বিজ্ঞানী। আচ্ছা, অপশন এটা ছিল যে একজন আবিষ্কর্তা ভ্রামণিক। এটা হচ্ছে
ভ্রামণিক ছিল। সঠিক উত্তর হচ্ছে একজন স্নায়ুবিজ্ঞানী ছিলেন। বাল্টিক কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? দাবা, পোলো, সাঁতার নাকি বন্দুক চালানো? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাল্টিক কাপ যুক্ত ছিল যে খেলার সাথে, সেটা হচ্ছে সাঁতার। নিম্নোক্ত পাখিদের মধ্যে কোনটি উঠতে পারে না? কিউ, ময়ূর, রবিন নাকি মোরগ? সঠিক অ্যান্সার হচ্ছে কিউ পাখি। পথের পাঁচালী ফিল্মের সঙ্গীত পরিচালক কে ছিলেন? আলী আকবর খান, হেমন্ত মুখার্জি, রবিশঙ্কর নাকি সলিল চৌধুরী? সঠিক অ্যান্সার হচ্ছে রবিশঙ্কর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে যেটা তৈরি, এর পরিচালক ছিলেন সত্যজিৎ রায় এবং অপু চরিত্রটি করেছিলেন তিনি হচ্ছে সুবীর ব্যানার্জি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, এটি হচ্ছে এর প্রচ্ছদ অঙ্কন করেছিলেন সত্যজিৎ রায়। বৈভব রাগটি সাধারণত গাওয়া হয়ে থাকে সন্ধ্যার সময়, দুপুরের সময় নাকি যেটা হচ্ছে বিকেলে নাকি ভোরবেলায়? বৈভব যে রাগটি সেটি সাধারণত গাওয়া হয় সেই সময়, সেটা হচ্ছে ভোরবেলায়। পরবর্তী কোয়েশ্চেন যেটি রয়েছে সেটি হচ্ছে SMS শর্ট মেসেজ সার্ভিস, সবাই এটা জানি আমরা। সর্বাপেক্ষা দ্রুতগামী স্থলবাসী প্রাণী হলো যেটি, সেটা হচ্ছে চিতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, অপশন অনুযায়ী চিতাবাঘ যেটা। পরের কোয়েশ্চেন, এশিয়ান কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিস্টেন্স এডুকেশন ইলেকট্রনিক জার্নাল প্রকাশ করেছে? সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনু। উস্তাদ জাকির হোসেন কিসের সাথে যুক্ত ছিলেন? কোন বাদ্যযন্ত্র? তবলাবাদক ছিলেন। সিলি পয়েন্ট হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত একটি শব্দ। সঙ্গীত জগতে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বেহুলা বাদনের সাথে যুক্ত? সেটা হচ্ছে পণ্ডিত ভিজি যোগ। ইউরো সিঙ্গল নোট এবং মুদ্রা আনুষ্ঠানিকভাবে 1 জানুয়ারি 2002 কোন শহরে চালু হয়েছিল? সেটা হচ্ছে ব্রাসেলস। পরবর্তী হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী ফান্ড, যেটার হেডকোয়ার্টার ওয়ার্ল্ড WFO, যেটা হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী, অর্থাৎ যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড, যেটা WWF এর যেটা হেডকোয়ার্টার সেটা হচ্ছে সুইজারল্যান্ডে। কোন দেশ মানব ক্লোনিং এবং হিউম্যান ক্লোনিং বন্ধ করে দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা নাকি যেটা হচ্ছে কোনটা, অস্ট্রেলিয়া নাকি কানাডা? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে ইংল্যান্ড। মানব ক্লোনিং বন্ধ করে দিচ্ছে ইংল্যান্ড। কর্ণম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত ছিলেন? কর্ণম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত ছিলেন? অপশন এতে বলছে ব্যাডমিন্টন, বি অ্যাথলেটিক্স, সি হচ্ছে কবাডি এবং ডি হচ্ছে ভারোত্তোলন। কর্ণম মালেশ্বরী যে খেলার সাথে যুক্ত ছিলেন সেটা হয়ে যাবে আমাদের ভারোত্তোলন বা ওয়েট লিফটিং। ডিভাইন কমেডি রচয়িতা হচ্ছে শেক্সপিয়ার, গ্যায়েটে, ডান্তে নাকি টলস্টয়? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে ডিভাইন কমেডি, যেটা সেটা হচ্ছে দান্তে হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেবো ফ্রেন্ডস, যেটা আচ্ছা, এখান থেকে কিছু ইনফরমেশন বলে দেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে 71 নম্বরে যে কোয়েশ্চেনটা রয়েছে, আচ্ছা, শেক্সপিয়ারের লেখা হচ্ছে ম্যাকবেথ, ওথেলো এগুলি। তারপর হচ্ছে টলস্টয়ের হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। গায়েটের হচ্ছে অ্যাস্ট্রো ভিসুলস, ভ্যারিয়েবল ক্লাউড এইগুলি। এবং ডিভাইন কমেডি হচ্ছে দান্তে। 6বার ডেভিস কাপ জয় করেছে কোন দেশ? ডেনমার্ক, সুইডেন, আমেরিকা নাকি অস্ট্রেলিয়া? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে USA বা আমেরিকা, ডেভিস কাপ। পরের কোয়েশ্চেন, ফ্রাঞ্জ কাফকা ছিলেন একজন বিখ্যাত চেক ঔপন্যাসিক, জার্মান কবি, স্পেনীয় নাট্যকার নাকি ইংরেজ প্রবন্ধকার? সঠিক অ্যান্সার হচ্ছে যেটা, সেটা হচ্ছে চেক ঔপন্যাসিক। পরের কোয়েশ্চেন, সাফারি শব্দের অর্থ হচ্ছে কি? যাত্রা করা, শিকারে যাওয়া, চিড়িয়াখানা নাকি চোরা শিকার? সঠিক উত্তর হচ্ছে যেটি, সেটি হচ্ছে শিকারে যাওয়া। কল্লোল হলো 1923 সালে যেটি প্রকাশিত হচ্ছে। কল্লোল হচ্ছে একটি নাটক নাকি? হ্যাঁ, বিজন ভট্টাচার্যের তো একটা কল্লোল নাটক রয়েছে। এক্ষেত্রে হচ্ছে 1923 সালে এটি প্রকাশিত হয়েছিল। এটা কল্লোল একটি মাসিক পত্রিকা ছিল।
কল্লোল পত্রিকা। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। পরবর্তী কোয়েশ্চেনটা রয়েছে যেটা, সেটা হচ্ছে আচ্ছা, কল্লোল পত্রিকা সম্পর্কে একটু বলি। কল্লোল পত্রিকা যেটা মূলত একটি সাহিত্য পত্রিকা, যা অবিভক্ত ব্রিটিশ ভারতের কলকাতা থেকে 1923 সালে এটি প্রকাশিত হতো। উইলিয়াম সামারসেট মম লিখেছেন যিনি দ্য ম্যাজিক মাউন্টেন 84, নাকি দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাইকেলবেরি ফিন, নাকি অফ হিউম্যান বন্ডেজ। সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হয়ে যাবে আমাদের যেটা, সেটা হচ্ছে দ্য অফ হিউম্যান বন্ডেজ। অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে, কৃতি ব্যক্তিদের ক্ষেত্রে? সেটা হচ্ছে সিনেমা, যেটা সঠিক উত্তর। 1996 সালে জাতীয় মুক্ত প্রতিযোগিতার 4 দর্শকের রেকর্ড ভঙ্গকারী পরমজিৎ সিং কোন দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড করেছেন? সেটা হচ্ছে 400 মিটার দৌড়। কুচিপুড়ি কোন রাজ্যের একটি নৃত্য? অন্ধ্রপ্রদেশ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস এই অঞ্চলে মানুষের জীবনচক্র ধরা পড়েছে, সেটা হচ্ছে বীরভূম জেলা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো হাঁসুলি বাঁকের উপকথা, গণদেবতা, অরণ্য নিকেতন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসের জন্য 1966 সালে তিনি ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। জ্ঞানপীঠ হচ্ছে গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য যেগুলি হাঁসুলি বাঁকের উপকথা, গণদেবতা, অরণ্য নিকেতন। তো এই ছিল এই ক্লাসটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।